Audio Jungle। আপনারা প্রত্যেকেই জানেন যে সাগরের দিকে কিন্তু মানুষ তাকিয়ে থাকে এবং যেখানে বঙ্কিম হাজরার মতো মানুষকে পেয়েছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী হিসাবে, সে জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু একদম তারই একদম ক্লোজ এবং তারই একজন প্রতিকৃতি হিসাবে আমরা পেয়ে গেছি আজকে স্বপনদাকে। আমরা একটু জেনে নেবো উন্নয়নের পথ, উন্নয়নের কাজ 2026-এর আগে কিভাবে নিরূপণ করলেন। নমস্কার, আমি স্বপন কুমার প্রধান, সহকারী সভাপতি সাগর পঞ্চায়েত সমিতি, রাজনৈতিকভাবে সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আমি প্রথমেই আগাম ঈদ মোবারক জানাই এবং শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানাই সকল দেশবাসীকে। আমি এটুকুই বলতে পারি, ধর্ম যে যার, উৎসব আমাদের সকলের, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই। সব ধর্মের মানুষ যে যার উৎসব আমরা পালন করছি। আগামী দিনে 2026-এর যে গণতন্ত্রের উৎসব আসছে, সেই উৎসবেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে উৎসব আকারেই সামিল হব। উন্নয়নের পথে মানুষের সাথে মামাটি মানুষের সরকার, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গর্ববোধ করি, কৃতজ্ঞতা জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই যদি উন্নয়ন নিয়ে বলতে হয়, এই হচ্ছে বাংলা, উন্নয়নের দিকে তাকিয়ে পরিবর্তনের বাংলা। বদলা নয় বদল চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগানের ঐতিহ্যকে বজায় রেখে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। আর ভারতবর্ষের বাইরে অন্য রাষ্ট্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাকে তারিফ করছে। ইউনিসেফ দ্বারা স্বীকৃতি এবং মর্যাদা পাচ্ছে একমাত্র বাংলা, পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার। এর বাইরে পাওয়া বা চাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিযোগিতায় অন্য কোনো রাজ্য, নরেন্দ্র মোদী বা অমিত শাহ পরিচালিত, বিজেপি পরিচালিত কোনো রাজ্য কম্পিটিশন জায়গায় বাংলার ধারে কাছেও নেই। এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মাটির গন্ধ শুঁকে 70% প্রান্তিক গ্রাম বাংলার কৃষক সম্প্রদায়ের মানুষের প্রতি নজর রেখে আজকের এমন কোনো পরিবার নেই রাজনীতির ঊর্ধ্বে মানব ধর্মকে বজায় রেখে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, পিডিএস, আরএসপি, অন্যান্য রাজনৈতিক দল, এমন কোনো পরিবার নেই যারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেওত প্রকল্প সরাসরি অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টে পরিষেবা প্রদান পাচ্ছে না। আমরা কষ্ট পাই সেই জায়গায় যে রাজনীতি উদ্দেশ্য পূরণের জন্য, বাংলাকে কলুষিত করার জন্যে, রাজনীতির উদ্দেশ্যে সেই মায়া বা মায়ের সমান মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করতে, বাংলাকে কলুষিত করতে সাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল, যাদের নীতি আদর্শ টাকার জোরে ক্ষমতা কাটিয়ে প্রভাব করেছে কিন্তু মানুষের কাজে লাগেনি, সবসময় পিছিয়ে দেওয়ার জন্য হীন ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের প্রিয় সাংসদ মালা রায় ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা পবিত্র গঙ্গাসাগর মেলা, যার জন্য কেন্দ্র সরকার একটি টাকাও বরাদ্দ করে না, নদী পথের এই মেলা সম্পূর্ণ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরেজমিনে প্রতি বছর তদন্ত করে প্রশাসনকে সহযোগিতা নিয়ে তিনি এই গঙ্গাসাগর মেলা করে থাকেন। আজকের বিগত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের কাছে আবেদন করে আসছেন জাতীয় মেলার জন্য প্রাচীন ধর্মীয় হেরিটেজ দাবি রেখে। আমরা দুঃখিত, লজ্জিত আজকের ভারতবর্ষের ধর্মীয় মানুষ হিসেবে যে কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের জবাবে বলেছেন গঙ্গাসাগরকে জাতীয় মেলা বা প্রাচীনতম ধর্মীয় হেরিটেজের স্বীকৃতি দেওয়া যাবে না। এর থেকে ব্যথা যন্ত্রণার কিছু নেই। এটাই প্রমাণ করছে বর্তমান কেন্দ্র শাসিত সরকার সংবিধানকে বিনষ্ট করতে চাইছে, ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে আমাদের সর্বধর্ম সমন্বয়ের বার্তাকে বিনষ্ট করতে চাইছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বাংলাকে কলুষিত করতে চাইছে, বাংলাকে আটকে রাখতে চাইছে। এটাই তো প্রমাণ। যেখানে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া লক্ষ লক্ষ হাজার কোটি টাকা প্রয়াগের কুম্ভ মেলাতে যোগী আদিত্যনাথের সরকারের হাতে তুলে দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে, যেখানে গঙ্গাসাগর মতো নদীপথ নেই,
সবই ট্রেন, বাস এবং উড়ন্ত পথে যোগাযোগ, সবকিছু সুবিধা। তা সত্ত্বেও আজকের চরমতম ব্যর্থ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। আমি এক্ষেত্রে কেন্দ্র সরকারকেও দায়ী করব যে এটা আমাদের কাছে লজ্জা এবং কলঙ্ক। সরকারি হিসাব যাই দেখাক না কেন, আমরা এটা অনুমান করতে পারি কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবারের কুম্ভ মেলা, প্রয়াগের কুম্ভ মেলা। আমি বলবো যে এত বছরের প্রাচীনতম গঙ্গাসাগর মেলা, কুম্ভ মেলার পরেই তো ভারতবর্ষের দ্বিতীয় ধর্মীয় মেলা। সেক্ষেত্রে বলবো আপনি ধারাবাহিকভাবে গঙ্গাসাগর মেলার রেকর্ড দেখে আসুন। আজকে যে গঙ্গাসাগর মেলায় মমতা বন্দ্যোপাধ্যায় তীর্থকর তুলে দিয়েছে, যে গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পুণ্যগ্রহণের জন্য আসছে, তাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছে, যে গঙ্গাসাগর মেলায় জলপথ থাকা সত্ত্বেও প্রত্যেকটি মানুষের নিরাপত্তার জন্য বাংলার রাজধানী কলকাতার বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত সিসি ক্যামেরা মুড়ে দিয়ে প্রত্যেকটি স্টেশনে পুলিশি তৎপরতা, প্রশাসন, জেলা প্রশাসন, রাজ্য সরকার, বিশেষ করে মন্ত্রীদের আলাদা করে দায়িত্ব দিয়ে পয়েন্টে পয়েন্টে বিভাগ করে একটা সুনির্দিষ্টভাবে একজন মানুষেরও বিয়োগ বা মৃত্যু ঘটেনি, এই রেকর্ডটা বজায় করে চোখে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে যে প্রশাসন যদি সজাগ থাকে ধর্মের জায়গায় মানুষের জীবনহানি হতে পারে না। এদিক থেকে মনে করি কুম্ভ মেলার থেকেও শতগুণে গঙ্গাসাগর মেলা, পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের মেলা ভারতবর্ষের সর্বপ্রথম মর্যাদার জায়গায় আছে। তবে দেখুন, এই মুহূর্তে কপিল মুনির ভাবনা নিয়ে কিছু নেই। গঙ্গাসাগর প্রাকৃতিক দুর্যোগের কারণে গঙ্গাসাগরের কপিল মুনির সামনে নদী ক্ষয় হয়ে আসছে, এটা স্বাভাবিক, অনেকটাই এগিয়ে এসেছে। কিন্তু আপনারা দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী, সুন্দরবন বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী, আমাদের উন্নয়ন নিয়ে যিনি প্রতিনিয়ত ভাবেন, মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় সরকারের নজরে এনেছেন। রাজ্য সরকারের সেচ দপ্তর আপ্রাণ চেষ্টা করছেন সীমিত অর্থনৈতিক ক্ষমতার মধ্য দিয়ে প্রতি বছর সেটাকে প্রোটেকশন করে নির্দিষ্ট দিনের গঙ্গাসাগর মেলা অতিবাহিত হয়েছে। এবং আপনারা দেখেছেন এবারে এই গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী নিজে কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে মহারাজের কাছে বলেছিলেন এবারের এই মন্দিরকে বাঁচাতে আপনাদেরও সহযোগিতার হাত বাড়াতে হবে। বর্তমান জ্ঞানদাস মহন্তীর উত্তরসূরি হিসেবে সঞ্জয় মহারাজ দাঁড়িয়ে কথা দিয়েছেন যে অযোধ্যা সহ কপিলমুনি আশ্রম সরকারের সঙ্গে সহযোগিতা করবে, তার পরিকল্পনা তিনি সবার সামনে মাইকে ঘোষণাও করেছেন। তা সত্ত্বেও আরও বাড়তি উদ্যোগ নিয়ে আমাদের মাননীয় বঙ্কিমবাবুর আন্তরিকতা এবং আবেদনে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে প্রোটেকশন ওয়ার্ক হিসেবে যাতে যতটা ভেঙে গেছে তারপরে আর এগোতে না পারে, টেকনিক্যাল ওয়েতে ইঞ্জিনিয়ারিং প্ল্যানে 4 কোটিরও টাকা বেশি ব্যয়ে ইতিমধ্যে টেন্ডার প্রসেসিং হয়েছে সেচ দপ্তরে। আমরা আশাবাদী যে কোটালের আগে বা আগামী বছর মেলার আগে আর যাতে ক্ষয়টা ব্যাপক পরিমাণে না হয়। প্রকৃতির লড়াইয়ের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই, তবু যতটা সম্ভব ঠেকা দেওয়া যায় তার জন্য সরকার সচেষ্ট রয়েছে, দায়িত্ব নিয়েছে, যে কারণেই আমরা চোখের সামনে দেখতে পেয়েছি সেচ দপ্তরের পক্ষ থেকে 4 কোটিরও বেশি টাকা ব্যয়ে এখানে টেন্ডার নির্মিত হয়েছে শুধুমাত্র কপিলমুনির সামনে প্রোটেকশনের জন্য। রাজনৈতিক প্রশ্নে যদি বলেন, প্রশাসন নিয়ে বললাম, রাজনীতির প্রশ্নে যদি বলেন, আমি একটা বিধানসভা কেন্দ্রিক দলের কর্মী, সাগর ব্লকের। আমি সারা বাংলা নিয়ে একটা লাইনেই বলবো, আপনারা ইতিমধ্যে প্রেস মিডিয়ার বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস বাদে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। বাংলার সচেতন জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ তিতিক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে বিশ্বাস এবং ভরসা, তার বিকল্প বাংলা ছাড়িয়ে ভারতবর্ষে এই মুহূর্তে নেই। সেদিক থেকে শুধু সাগর বিধানসভা নয়, সারা বাংলা জুড়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আগামী দিনের উত্তরসূরি ডাইনামিক যুব নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে আগাম যে ঘোষণা দিয়েছেন
তার থেকে বাড়বে বই কি কমবে বলে কর্মী হিসাবে আমার বিশ্বাস এটা হতে পারে না। আর সাগর বিধানসভার মাটিতে দাঁড়িয়ে অবিভক্ত কংগ্রেসের আন্দোলন থেকে তৈরি নেতা বঙ্কিমচন্দ্র হাজরা, যার বিকল্প সাগর বিধানসভার মাটিতে এখনো কোনো নেতা তৈরি হয়নি, সমগোত্রীয় কি সংগঠন কি প্রশাসনের যোগ্যতার দিক থেকে। সেক্ষেত্রে এমন একজন অভিভাবকতুল্য নেতৃত্ব আমরা পেয়েছি, যাকে সাগর বিধানসভার 14টি গ্রাম পঞ্চায়েত, 286টি বুথ সংসদ মিলে প্রত্যেকটি দলের কর্মী, সৈনিক, পদাধিকারী, জননেতা যেটা থাকুক না কেন তার উপরে আস্থা রাখি, এবং তার আস্থা, তার নির্দেশিত পথ, জনগণ বঙ্কিমবাবুর প্রতি আস্থা রাখে। সব মিলিয়ে এক কথায় বলতে পারি, আমার সাগর বিধানসভার মাটিতে যদি প্রধান বিরোধী দল তর্কের খাতিরে বিজেপিকে ধরে নিই, রাজ্য রাজনীতি ছাড়িয়ে সেন্ট্রাল রাজনীতির কথা বলবো না, রাজ্যের মাটিতে দাঁড়িয়ে সাগর বিধানসভাতে বিজেপির আগামী 2026-এ জামানত রাখতে পারে কিনা সে চেষ্টা করতে বিরোধী বন্ধুদেরকে অনুরোধ করব। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।